প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সুমন। আর এই পুরো লেসনটিতে আমি কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম কিভাবে সলভ করতে হয়, একটা কোয়েশ্চেন দেওয়া থাকলে আপনি কিভাবে ওই কোয়েশ্চেনটি সিতে সলভ করবেন সেই বিষয়ে বেসিক যে আলোচনাগুলো সেগুলো করবো এবং বেসিক কিছু প্রোগ্রাম ধরে নিন 70-80 থেকে 100টার মতো প্রোগ্রাম আমরা সলভ করবো এই লেসনগুলোতে। তো লেকচার সিরিজটি যথেষ্টই বড় হবে। আর যেটা প্রথমে বলেছি যেটা একটা প্র্যাকটিক্যাল সিরিজ, অর্থাৎ থিওরিটিক্যাল বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো কিরকম থিওরিটিক্যাল বিষয়, যেমন ধরুন আপনি আমি একটা ফরম্যাট রেডি করেছি আপনাকে, আমি যেটা দেখালে বুঝবেন যে ধরুন আমি হ্যালো ওয়ার্ল্ড যে প্রথম লেসনে আমি কোয়েশ্চেন্স নামে একটা নোটপ্যাড ফাইল রেডি করেছি যে হাউ টু রাইট এ হেল্লো ওয়ার্ল্ড প্রোগ্রাম ইন সি, শো ইউজ অফ কমেন্টস ইন প্রোগ্রাম। আবার আপনি দেখবেন যে এখানে আমি কিছু প্রিরিকুইজিটস দিয়েছি যে ভ্যারিয়েবলস নিয়ে কাজ করার আগে যে হোয়াট ইজ ভ্যারিয়েবল, হাউ দ্য থিংস ভ্যারিয়েবল ওয়ার্কস, এরকম আমি আপনাকে থিওরিগুলো আপনি নিজে পড়ার জন্য দিয়ে দিব। এবং যে প্র্যাকটিক্যাল প্রোগ্রাম নিয়ে কাজ সেটা আমি আমার এই ফুল লেসনগুলোতে প্রত্যেকটা লেসন একটা একটা করে কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনটা সলভ করার যে ওয়ে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো থিওরি যে আমি আপনাকে একদম বলবো না তা না, অ্যাকচুয়ালি প্রোগ্রাম করার সময় যে যে থিওরিগুলা চলে আসবে সেগুলো আমি বলেই শেষ করে দেবো, আর যেগুলা আপনার মাস্ট পড়তে হবে সেগুলোর জন্য আমি শেষের দিকে একটা আপনাকে রিসোর্স দিব। তো আপনি যদি বলেন যে প্রাথমিক অবস্থা আপনার রিসোর্স দরকার হলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে বালাগুরু স্বামীর একটা বই আমরা আমাদের ক্যাম্পাসে আমাদের রেফার করেছিল যে প্রোগ্রামিং ইন আনসি, সেটা ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি আরো ঝামেলা মুক্ত অর্থাৎ কম্পিউটার একটা বই পড়তে চান তো লেটাস সি আমার কাছে একটা রেফারেন্স বই ছিল, যশবন্ত কানেক্টকারের। তো এই বইটাও ভালো, আপনি ফান্ডামেন্টাল রিসোর্সেস এর জন্য এই বইটা ব্যবহার করতে পারেন। তো এই লেসনে আমরা কোনো প্রোগ্রামের দিকে যাব না, সরাসরি আমরা প্রথমে আমাদের কম্পিউটারে কম্পাইলার কিভাবে ইনস্টল করব সেই ব্যাপারটা সম্পর্কে জানব। তো আমি আমাদের রিসোর্সেস ফোল্ডারের প্রথম যে ফোল্ডার সেটাতে আমি রেখেছি, এখানে দুইটা ইনস্টলেশন ফোল্ডার আছে। কেন দুইটা রেখেছি সেটা অ্যাকচুয়ালি একটু পরে বলবো। তো প্রথমে আমরা ইনস্টল যে 1টা আছে 10.5 এটা ইনস্টল করে ফেলবো। তো আমি নেক্সট, আই এগ্রি, নেক্সট নেক্সট এবং যা যা আসে সামনের দিকে চলে যাবেন। আমার এখানে ইনস্টল হচ্ছে। এটা কিন্তু ইনস্টল 1টা প্রথম যেটা করলাম সেটা আর কি। তো আমি এখন রান করতে চাই না, আমি নেক্সট দিয়ে ফিনিশ করে দিলাম। এরপর আমরা দ্বিতীয় ইয়াতে যাব। এখন দেখতে পাচ্ছেন যে 12.11 সেটআপ। অ্যাকচুয়ালি আমি যখন মানে ইনস্টল করে রাখি আর কি, আমার এখানে দেখলাম যে 10.5টাই চলতেছিল অনেক দিন ধরে। তো আমি খেয়ালই করি নাই যে কোড ব্লকস আপডেট হয়েছে। তো রিসেন্টলি আজকে যে যখন আমি ওয়েবসাইটে ঢুকলাম তাদের দেখলাম যে কোড ব্লকস 12.11 অ্যাভেলেবেল। তো আমি ওটা ডাউনলোড করে রেখেছি। আর এটাতে কিন্তু মিন জিডাব্লিউ যে, অর্থাৎ এখানে দেখতে পাবেন যে মিন জিডাব্লিউ সেটআপ, এই যে এখানে মিন জিডাব্লিউ সেটআপটা নেই, তো আপনি এটাও ইনস্টল করে নেবেন যদি লেটেস্ট আপনি ইউজ করতে চান আর কি। আর মিন জিডাব্লিউ আগে থেকেই তো আছে আপনার কম্পিউটার ইনস্টল করা, যে আমরা একটু আগে ইনস্টল করলাম। তো ইয়েস দিন, সামনের দিকে যাব আমরা। দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ একটা আইকন তৈরি হলো এবং এখন যদি আমরা কোড ব্লকস রান করি, এটা নেক্সট দিয়ে দিই, ফিনিশ করে দিলাম, দেখবেন যে 12.11 হয়ে গেছে এবং এরকম একটা স্ক্রিন আসবে। কিছু ছোটখাটো পপ আপ স্ক্রিন আসবে, এগুলো ক্রস দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমাদের কোড ব্লকস এর ফার্স্ট ইউজার ইন্টারফেস আর কি। তো আমাদের কম্পিউটারে কোড ব্লকস ইনস্টলড। আপনি যদি এটা ইনস্টল করেন শুধুমাত্র তাহলে চলবে। আমার অ্যাকচুয়ালি আমি জাস্ট লাস্টটা ব্যবহার করবো বলে শেষের দিকে আমি এটা আবার ইনস্টল করে দিই, মানে আপনাদেরকে দেখালাম আর কি। তো এখন কিভাবে কোড ব্লকস ডাউনলোড করবেন, আপনার যদি রিসোর্সেস ফোল্ডারটি না থাকে তো আপনি গুগলে কোড ব্লকস লিখে সার্চ দিবেন এবং
আম, আমরা ইন্টারনেট স্পিড অনেক স্লো, তারপরও আসছে। এই যে গুগলে সার্চ দিয়ে ডাউনলোডসে ক্লিক করে আপনি ওই কোড বক্সে মেইন ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন আপনার সিস্টেমের কনফিগারেশন অনুযায়ী। তো উইন্ডোজ যেহেতু ইউজ করছেন সেহেতু আপনার ঝামেলা হওয়ার কথা না। বাইনারি রিলিজের আপনার উইন্ডোজ 7 এর জন্য যে বাইনারি রিলিজ সেটা সিলেক্ট করলে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। এই যে আমি তারপরও একটু দেখাই, না দেখালে কিন্তু ভালো লাগবে না আর কি। এই যে এখানে বাইনারি রিলিজ, আমাদের নেট স্পিড একটু স্লো, আমি কিছু ফাইল আপলোড দিচ্ছি ইউটিউবে, তো সেই জন্য একটু স্লো মারতেছে। এখানে সোর্স ফোরজে ক্লিক করলে আপনি দেখেন 28 এমবিটা না করে আপনি জাস্ট ওই 96 এমবি যে প্যাকেজটা আপনারা সবসময় এটাই ডাউনলোড করবেন, কারণ এখানে মিন জিডাব্লিউ সেটআপটা অনেক জরুরি। তো এই ছিল আমাদের কথা আর কি। তো নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা আমাদের লেসন 1 লেসন 2 ভাগ ভাগ করে চলবো সামনের দিকে। আশা করি কোর্স শেষে আপনার মোটামুটি প্র্যাকটিক্যাল সি এর উপর একটা ভালো আয়ত্ত চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল।